আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের জন্য সাহাবীদেরকে বলল, সাহাবীরা মুতার যুদ্ধের জন্য তোমরা রেডি হও। সমস্ত সাহাবীরা মুতার যুদ্ধের জন্য রেডি হলো। মুতার প্রান্তে যুদ্ধ হবে হিরাক্লিয়াসের বিরুদ্ধে। তাদের সৈন্য ছিল 1,00,000 নিয়ে আসলো। কিন্তু হাদিসে পাওয়া যায় এই হিরাক্লিয়াস বাহিনী বাদ দিয়ে অসংখ্য সৈন্য পাশ থেকে আরো আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরাক্লিয়াসের বিরুদ্ধে যুদ্ধ করবে, মুতার প্রান্তে যুদ্ধ করবে। সাহাবীদেরকে বলছে, ও সাহাবীরা তোমরা রেডি হও। রেডি হওয়ার পর দেখা গেল মুসলমান 3000 মুতার প্রান্তে যুদ্ধ হবে। অসংখ্য সাহাবীরা রেডি হয়ে গেল মুতার প্রান্তে যুদ্ধের জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার পালক পুত্র যায়েদ বিন হারেস কই? পালক পুত্র বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি স্মরণ করেছেন? রাসূল বলল, হ্যাঁ আমি তোমাকে স্মরণ করেছি। লাব্বাইক বলার সঙ্গে সঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আমার পাশে ডান পাশে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলা হলো মুতার প্রান্তের জন্য আব্দুল্লাহ বিন রাওহা কোথায়? আব্দুল্লাহ বিন রাওহা বলল, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। বলা হলো আমার বাম পাশে চলে আসো। আব্দুল্লাহ বিন রাওহা চলে আসলো। জাফর বিন আবু তালেব কে বলা হলো, জাফর বিন আবু তালেব কোথায়? জাফর বিন আবু তালেব চলে আসলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, একটি যুদ্ধই সেনাপতি সেনা কমান্ডার একজন প্রয়োজন, কিন্তু মুতার প্রান্তে যুদ্ধ হবে। সেনা কমান্ডারের নাম বলল কয়জনকে? 3 জনের নাম বলল। এতে যারা তারা 3 জন বুঝতে বাকি রইল না। 3 জনের দায়িত্বর কথা এই জন্য, সেনা কমান্ডারের দায়িত্বর কথা এই জন্য বলল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ও 3 জন দিয়ে যদি এই যুদ্ধ বিজয় লাভ না হয়, তাহলে আরেকজনকে তোমরা সেনাপতির দায়িত্ব পালন দিবা। সেনাপতির দায়িত্ব কমান্ডারের দায়িত্বর জন্য বলবা। তাহলে বোঝা গেল 3 জন ব্যক্তি, আব্দুল্লাহ বিন রাওহা, যায়েদ বিন হারেস। 3 জন ব্যক্তি হাতে হাত রেখে বলে, ও আব্দুল্লাহ বিন রাওহা। আব্দুল্লাহ বিন রাওহা কে বলে, যায়েদ বিন হারেস বলে, ভাই আমরা 3 জন শহীদ হয়ে যাব, আমরা বিস্তে বাকি রইলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনের নাম যেহেতু প্রকাশ করেছে, আমরা আর 3 জন বেঁচে থাকবো না, দুনিয়া থেকে 3 জন বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনকে বলল, যাও বাড়ি থেকে বিদায় নিয়ে চলে আসো। আব্দুল্লাহ বিন রাওহা বাড়ির দিকে রওনা হয়। জাফর বিন আবু তালেব বাড়ির দিকে রওনা হয়। বাড়ির দিকে রওনা হইতে হইতে সাহাবীরা বলে, যায়েদ বিন হারেস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পালক পুত্র, ছোট্টবেলায় হেরে গিয়েছিলাম, আপনার বাড়িতে আসলাম, তখনও আপনি নবুয়তের দায়িত্ব পান নাই। সেই সময় আপনার কাছে আসলাম, আপনি বাবার ভালোবাসা দিলেন, মায়ের ভালোবাসা দিলেন, বাপের স্নেহ, মায়ের মমতা সবগুলি আমি পাইলাম। আমার মা হযরতে আয়েশা ঘর থেকে শুনল, আমি কোথায় আর যাব বিদায় নিতে? আপনি হুকুম দিলেন, আমি যায়েদ বিন হারেস, আপনি হুকুম দিলেন, আর আমার মা ঘর থেকে শুনল, অতএব আমি আর কোথাও যাব না,
আমার বিদায় নেওয়া শেষ হয়ে গেল। জাফর বিন আবু তালেব বাড়িতে আসলো। জাফর বিন আবু তালেব বাড়িতে আসবার পর স্ত্রীকে ডেকে ডেকে বলল, ও প্রাণের স্ত্রী, কি কাজ করো? জাফর বিন আবু তালেবের স্ত্রী বলে, আমি তোমার জন্য একটু রান্না করি। জাফর বিন আবু তালেবের স্ত্রীকে জাফর বিন আবু তালেব বলে, রান্না আর করতে হবে না, এই রান্নাটা আমি খেয়ে আর থাকতে পারবো না, খেয়ে আর যুদ্ধের ময়দানে যেতে পারবো না। মতার প্রান্তে যুদ্ধ হবে, আল্লাহ রসুল সেনাপতি সেনা কমান্ডার হিসেবে আমার নাম ঘোষণা করে দিয়েছে, তুমি আমাকে আর খিলাইতে পারবে না। হাদিসের মধ্যে এসেছে, জাফর বিন আবু তালেবের স্ত্রী কেঁদে কেঁদে জর্জরিত হয়ে গেল। রান্নার চুলার পাশে উঠিয়ে দিয়ে 2 রাকাত নামাজ পড়বার জন্য উজু করে যাই নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করে, মালিক আমার স্বামী যুদ্ধের ময়দানে যাবে, আমি বারণ করতে পারবো না, আমি বারণ করতে পারবো না, ঠেকাইতে পারবো না, কিন্তু আপনার কাছে একটা আবদার করতে চাই। আমি জাফর বিন আবু তালেবের স্ত্রী হয়ে দোয়া করতে চাই, ও আল্লাহ আরশের মালিক, আমি আমার স্বামীরে শহীদ বানায়ও না, যুদ্ধের ময়দানে যাবে, যুদ্ধে যেতে বারণ করতে পারবো না, তবে জানি শহীদ না হয়ে গাজী হিসেবে আমার ঘরে আমার স্বামীরে ফেরত দাও। জাফর বিন আবু তালেবের হাতে একটি তরবারি ছিল। জাফর বিন আবু তালেব তার স্ত্রীর হাতের মধ্যে মিথু আঘাত করলো আর বলল, প্রাণের স্ত্রী, তুমি যতই দোয়া করো শহীদ না করায়া গাজী হিসেবে বাড়িতে ফেরত দিও, জানি আমি এখন গাজী হয়ে ফেরত আসতে পারবো না, কেননা আমার আগেও একজন সাহাবী আছে, কমান্ডার আছে, আমার পরও একজন কমান্ডার আছে, আমি মাঝখানে জাফর বিন আবু তালেব রয়েছি, অতএব বুঝতে বাকি রইল না, আমার আগে একজন ভাই শহীদ হবে, আমার পরও একজন ভাই শহীদ হবে, অতএব আমি জাফর বিন আবু তালেব কখনোই গাজী হিসেবে বাড়ি ফেরত পাতে পারবো না, আমিও মতার প্রান্তে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব। জাফর বিন আবু তালেবের 2টি সন্তান ছিল। 2টি সন্তান পিছন থেকে আব্বু আব্বু করে ডাকে আর বলে, ও বাবা, তুমি কি তোমার নবীর দরবারে বলতে পারো না আমার ছোট্ট ছোট্ট 2টি সন্তান রয়েছে, সেই সন্তানকে রেখে আমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই, আমার সেই ছোট্ট সন্তানকে কে দেখবে, আর কে বা আদর করবে, কে বা সহায় করবে? আমার 2টি সন্তান রয়েছে। জাফর বিন আবু তালেবের 2টি সন্তান বাপের গালে চুমু খায়, বাপে তার সন্তানের গালে চুমু খায়, বাপে তার কপালে চুমু খায়, সন্তান তার বাপের কপালে চুমু খায়, বাপে তার সন্তানের ছুটির ভিতরে চুমু খায়, সন্তান তার বাপের ছুটির ভিতরে চুমু খায়। জাফর বিন আবু তালেব বলে, ও বাবা সন্তানেরা, ও প্রিয় সন্তানরা, তোমরা শুনে রেখো, তোমার বাবা জাফর বিন আবু তালেব যেই পথে জীবন দিতে চলছে, তোমরা বড় হয়ে সেই পথে জীবন তোমরাও দান দিবা। জাফর বিন আবু তালেবের একটি ছোট্ট সন্তান পায়ে হাত দিয়ে বলে, ও বাবা, তুমি যদি আজকে বিকাল বেলা বাড়িতে না ফেরো, আমাদেরকে ঘাড়ে নিয়ে কে বাজারে নিয়ে যাবে? জাফর বিন আবু তালেবের ছোট্ট 2টি সন্তান পিছন থেকে আব্বু 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 করে ডাকে। হাদিসের মধ্যে এসেছে, জাফর বিন আবু তালেবের চোখ দিয়ে পানি পড়ে, একবার সন্তানের দিকে তাকায়, আরেকবার আল্লাহ রসুলের যুদ্ধের ময়দানের দিকে তাকায়।
একবার সন্তানের দিকে তাকাই, আরেকবার মনে করে যুদ্ধের ময়দানে শাহাদতের পেয়ালা পান করব। হাদিসের মধ্যে এসেছে জাফর বিন আবু তালিব একবারে তাকাইতে তাকাইতে শেষ পর্যন্ত চোখের পানি যখন আটকাইতে পারে না, জাফর বিন আবু তালিব দুইটি সন্তানকে রেখে নবীর যুদ্ধের ময়দানের যখন দেখি দৌড় দিল, হাদিসের মধ্যে এসেছে জাফর বিন আবু তালিবের দুইটি সন্তান পিছন দিকে দৌড়ায়। পিছন দিকে দৌড়াতে দৌড়াতে আব্বু 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 করে ডাকে। জাফর বিন আবু তালিব আর পিছন দিকে তাকায় না। জাফর বিন আবু তালিব ভাবে, আমি যদি পিছন দিকে তাকাই আর সন্তানের প্রতি যদি মহাব্বত বেশি হয় আর স্ত্রীর প্রতি যদি মহাব্বত হয়, আমি জাফর বিন আবু তালিব শহীদানের পেয়ালা, শাহাদাতের পেয়ালা আমার নসিব হবে না। হাদিসের মধ্যে এসেছে জাফর বিন আবু তালিব এত দ্রুত দৌড় দিল, জাফর বিন আবু তালিবের দুইটি সন্তান জাফর বিন আবু তালিবকে ধরতে পারল না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম রহমান। ঈমানের পথে অবিচল আমার মরণ। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়। কত মানুষ 16টি বছর প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়েছে, কথা বলেন ঠিক কিনা? একটা দল করে তবুও প্রকাশ করে বলতে পারেনি যে আমি এইটা দল করি। একটা টুপিওয়ালা আর পাঞ্জাবিওয়ালা আর জুব্বারাকে ধরলেই আর পাইলেই লোফাবে ঢুকাইছে, কথা বলেন ঠিক কিনা? প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেনা করে হইচই, আজাজিলে সে গমরাহি সোর গাই, গঙ্গরে গটে মোহময়। ঈমানের পথে অবিচল আমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাফর বিন আবু তালিব দৌড়ায়া যুদ্ধের ময়দানের জন্য দৌড়ায়া গেল। জাফর বিন আবু তালিব যুদ্ধ শুরু করবে। ইতিমধ্যে আব্দুল্লাহ বিন রওহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বাড়িতে যায় স্ত্রীকে বলে, আব্দুল্লাহ বিন রওহা সেদিন বাসর সজ্জা ছিল, ফুল সজ্জা ছিল। আব্দুল্লাহ বিন রওহা ঘরের ভেতরে দরজাকে নক দিয়ে আব্দুল্লাহ বিন রওহার স্ত্রীকে বলে, প্রাণের স্ত্রী দরজা খোলো না, বাহির থেকে সালামের জবাব নাও। আব্দুল্লাহ বিন রওহার স্ত্রী সেই দিন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিল, সূরা আর রহমান তেলাওয়াত করতেছিল। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলে, এই পৃথিবীর ভেতরে জাতীয় সংগীত রয়েছে, আমি আল্লাহ পাক
কোরআনুল কারীমের ভিতরে একটা জাতীয় সঙ্গীত দিয়েছি, সেটা হলো সূরা আর রহমান। আর রহমান আল্লাহ পাক কোরআনুল কারীমের জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করে দিয়েছে। সেই জাতীয় সঙ্গীত সূরাটুকু আব্দুল্লাহ বিন রওহার স্ত্রী পড়তেছিল। এমন সময় ঘরের ভেতরে থেকে সালামের, ঘরের বাহির থেকে সালামের জবাব আসলো। ঘরের ভেতরে থেকে সালামের জবাব নেওয়া হলো। আব্দুল্লাহ বিন রওহা বলল, প্রাণের স্ত্রী, তোমাকে আমি বিবাহ শাদী করেছি, ভালো মতো দেখা সাক্ষাৎ হলো না, একটু যদি ভুল হয়ে যায় আর যদি তোমাকে বিশেষ করে হক আদায় করতে পারিনি, আমার যদি কোনো ভুল হয়, মেহেরবানি করে আমারে তুমি ক্ষমা করায় দিবে। আজকে তোমার সঙ্গে গল্প গুজবের কথা ছিল, তোমার সঙ্গে বাঁশের ফুল সজ্জার কথা ছিল আমার। আব্দুল্লাহ বিন রওহা দৌড়ায়া যে যখন স্ত্রীকে কথা বলে, ঘরের ভেতর থেকে কেমন একটা জবাব আসে। আব্দুল্লাহ বিন রওহার স্ত্রী বলে, ও প্রাণের স্বামী, ও প্রাণের স্বামী, তুমি যুদ্ধের ময়দানে যাবে, আমি আব্দুল্লাহ বিন রওহার স্ত্রী হয়ে বারণ করতে পারবো না। তবে একটা কথা শুনে রাখো, যুদ্ধের ময়দানে যাবে যাও, তোমারে ভালো মতো দেখলাম না, কয়েক ঘন্টা বিয়ে হয়, কয়েক ঘন্টা বিয়ে শাদী হয়েছে, শুধুমাত্র 4 থেকে 5 ঘন্টা বিয়ের ব্যবধান, এখনো পর্যন্ত আমি তোমারে দেখলাম না, তুমি আমারে দেখতে পারলে না। আব্দুল্লাহ বিন রওহা বলে, ও প্রাণের স্ত্রী, আমি যদি তোমারে দেখি, তোমার প্রতি ভালোবাসা লোপ পাবে, প্রেম প্রীতি হবে, অতএব তোমাকে দেখলে ভালোবাসা জাগৃত হবে, আর তোমার প্রতি মোহাব্বত যদি শুরু হয় আর সৃষ্টি হয়ে যায়, আমি যদি যুদ্ধর ময়দান থেকে যুদ্ধই শহীদ না হতে পারি, তাহলে বড় গুনাহগার ব্যক্তি হয়ে যাব। এই জীবনটা রাখবার চেয়ে না রাখাই ভালো। প্রাণের স্ত্রী, শুনে রাখো, তোমার সঙ্গে প্রেম নিবেদন করব না। স্ত্রী বলে, আব্দুল্লাহ বিন রওহা, তুমি যে আমার স্বামী, ঘন্টা 4-5 ঘন্টা হলে শাদী হয়েছে, আমি তোমারে ভালো মতে চিনতে পারি না, ঘরের ভেতরে আসো, প্রেম আলিঙ্গন করব না, শুধুমাত্র তোমারে কাল কিয়ামতের ময়দানে জানি চিনে নিতে পারে, এইটা আমার স্বামী, আমি জানি চিনে নিতে পারি, এই জন্যই তোমারে 2 নয়ন ভরে দেখব। বলুন সুবহানাল্লাহ। সলিমুদ্দি, কলিমুদ্দি আর নৌমুদ্দির স্ত্রী হলে কি বলতো? কি বলতো? কিছু কিছু স্ত্রী আছে, বুঝছেন, কিছু কিছু স্ত্রী আছে ফজর ওয়াক্ত নামাজ পড়বের যাবার চাইলে তবুও এরকম করে টান দেয়, শরত এখনই তোমার ফজর নামাজ পড়ার সময় হয়েছে। কথা কান, কথা কান। সময় হয়নি, চুল পাকেনি, দাড়ি পাকেনি, মেয়েকে বিয়ে দেই নেই, হ্যাঁ, বেটার বউ আসে নাই, এখনই তুমি হাজি হয়ে গেলে। কথা বলেন, কথা বলেন। বলে, মা বোনেরা কি পাশে আছে? আছে না? চিন্তা করবেন না মা, আপনাদের জন্য কিছু বলার দরকার, যেহেতু পর 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 বারবার আপনারাই সরকার, কথা কান ঠিকই না, তো আপনাদের জন্য আমরা কিছু বলবো। তো কিছু কিছু স্ত্রী আছে, এই স্ত্রীর কারণেই স্বামীরা খারাপ হয়। কথা বলেন, খারাপ হয় না? এক জায়গায় ওয়াজ করতে গেছি, ওয়াজ করতে যাবার পরে বলছে, হুজুর আপনি একটু স্ত্রীর খেদমতের কথা বলবেন। কিসের খেদমত? স্ত্রীর খেদমতের কথা বলবেন। তো বললাম, খালি স্ত্রীর খেদমতই আছে? আরো জন আবার এসে বলে, হুজুর স্বামীর খেদমতের কথা বলবেন। একের পরে এক খাবার বসে প্রশ্ন আসতেছে, তাই আমি বললাম ঠিক আছে, স্বামীর খেদমতের কথা বলবো। আলহামদুলিল্লাহ, 2 বন্ধু এসেছে, বলছে হুজুর নোট করে নেন, স্বামীর খেদমতের কথা বলতেই হবে। তাই আমি বললাম ঠিক আছে, বলবো। তো আরেক বন্ধুরে ডাক দিয়ে বললাম, আচ্ছা স্বামীর খেদমতের কথা বলছে, হয়েছে কি, সমস্যা কি বেচারা? বলছে, হুজুর আজকে সকালবেলা এর বউ ধরে এরে মারছে। মানে বউ ধরে স্বামীরে কি
সাইজ করছে, 8টা তারে দিয়েছে। তো ও মোটর সাইকেল দিয়ে স্ত্রীকে নিয়ে আসে, পর্দার ভেতরে ঢুকাইয়া দিয়ে হুজুরের কাছে গেছে, হুজুর আপনার স্বামীর খেদমতের কথা বলবেন, ওর মনের ইচ্ছা হুজুরের কথা আমার স্ত্রী শুনে আমাকে খেদমত কাল থেকে করবে, কথা বলেন। এরকম আবদার আছে কি না? আছে না? তাই বললাম ভাই সমস্যা কোন জায়গায়? মারছে তো এমনি এমনি তো মারে নাই, মারার তো কিছু কারণ আছে। এই কারো স্ত্রী আছে যে এরকম ধরে মারে? আপনাদের ভেতরে আছে নাকি? কিলাই ধরে মাঝে মধ্যে কিলায়? আচ্ছা, সিরাজগঞ্জ এলাকায় নাই এগুলা, ওইগুলা আমাদের বগুড়া ঢাকা এগুলা থাকে, কিন্তু সিরাজগঞ্জে নাই। সিরাজগঞ্জের মা বোন খুব ভালো। তো বলছে কি জন্য? তা আমি বললাম কি জন্য? বলছে হুজুর এই স্ত্রী থাকা শর্তে, ঘরেতে 2টি সন্তান থাকার শর্তেও ইনি আরেক জায়গায় ফোন দিয়ে হ্যালো কয়, কথা বুঝলেন? ফোন দিয়ে কি কয়? হ্যালো কয়। তো ফোন দিয়ে যখন হ্যালো কয়, এইটা কেমনে কেমনে জানি ওর স্ত্রী টিয়ার পাইছে হুজুর, এই জন্য সকালবেলা মারছে। তা আমি কলাম রে যুবক, সকালবেলা তোমার স্ত্রী ধরে তোমার মারছে, ঘরে বউ থাকা শর্তে, ঘরে সন্তান থাকা শর্তে অন্য মেয়ের সাথে আদান প্রদান, অন্য মেয়ের সাথে প্রেম প্রীতি, এইটা তোমার স্ত্রী তো ঘরে তোমাকে মারছে, ভাগ্যি ভালো তোমাকে জব করে বঙ্গোপসাগরে ভেসে দেয়নি, কতক্ষণ ঠিক না? অত ভেসে দেওয়া দরকার। কিছু কিছু ছেলেবেলে আছে না, ঘরে স্ত্রী আছে, ঘরে বউ আছে, ঘরে সন্তান আছে, তারপরও দেখবেন ফেলাই অন্যদিকে তাকায়, কতক্ষণ ঠিক কিনা? আর 3 মাতার মোড়ে গান কয়, ওরে গো সকিনা আমার বয়স বেশি না, চুলগুলো পাইকে গেছে বাতাসে। ওর মনে চায় না চুলগুলো পাইকে গেছে বাতাসে, উনি আবার কলপ করে, কথা কন ঠিক কিনা? কলপ করে 3 মাথার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে, হ্যাঁ হ্যাঁ লীলজ্জার মতো বেদবের মতো হা করাইয়া তাকায়া থাকে। এ বেটা, তোর কি স্ত্রী নাই? তোর কি সন্তান নাই? তোর কি মা বোন নাই? ও যুবক, রাস্তার মোড়ে মোড়ে যেই মা বোনকে তুমি ইফতিজিং করো, ওই ঘরে তোমার ঘরে ওই রকম মা বোন থাকবে, অন্য যুবকেরা ইফতিজিং করবে, কথা বলো ঠিক কিনা? অতএব ইফতিজিং করা যাবে না, কথা বলেন। আর একজন আবার গান কয়, রূপ দেখিয়া তোমায় আমি, আছে কি কয়? বাসি নাই তো, বাসি নাই তো ভালো, রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই তো ভালো, মনের চাইয়ে মন দিয়ে বিফল সবে গেল। তোর মন দেওয়ার কথা কাকে আর দিয়েছি কাকে? তোর মন দেওয়ার কথা একটা মুসলমান, আসমানের নিচে জমিনের উপরে মন দেওয়া আর নেওয়া শুধুমাত্র আল্লাহ রাসূলের সঙ্গে হবে। দুনিয়ার কোনো মেয়ের সাথে, দুনিয়ার কোনো নেতার সঙ্গে, দুনিয়ার কোনো আতিপাতি নেতার সঙ্গে হবে না, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল যদি বলে তুমি আমার আর আমি তোমার, আজকে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে তুমি আমার আমি তোমার, আমি তোমার তুমি আমার, তাহলে এর ভেতর আর পর্দা থাকে না। আর যখন পর্দা থাকবে না, বিনা হিসাবে জান্নাতে, বলেন সুবহানাল্লাহ। আসেন সিরাজগঞ্জ মুসলমান ভাইরা রে আমার, আব্দুল্লাহ বিন রওহা, আব্দুল্লাহ বিন রওহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, স্ত্রীর সঙ্গে দেখা করলো। স্ত্রী বলল ঘরের ভেতরে আসো। স্বামী বলল, আব্দুল্লাহ বিন রওহা বলল ঘরের ভেতরে গেলে প্রেম আলিঙ্গন হবে, আমি যুদ্ধের ময়দানে যেতে পারবো না। আব্দুল্লাহ বিন রওহার স্ত্রী ঘরের ভিতর থেকে বলল, তোমাকে শুধুমাত্র চিনবার জন্য, প্রেম আলিঙ্গন করবার জন্য ঘরে ডাকতেছি না। আব্দুল্লাহ বিন রওহা বললেন, স্ত্রী, ও প্রাণের স্ত্রী, তোমার যদি এই ইরাদা থাকে তাহলে তোমারে কথা দিলাম, আল্লাহ পাক জান্নাতের ভিতরে তোমার আমার দেখা সাক্ষাৎ করায়া দিবে। যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। জাফর বিন আবু তালিব
সেনাপতির দায়িত্ব নিয়ে অসংখ্য কাফেরদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। একের পরে এক জাহান্নামী ব্যক্তিদেরকে, কাফেরদেরকে কচু কাটা করে জাহান্নামে পাঠায় দেয়। 90 জন 80 জন কাফেরেরা জাফর বিন আবু তালেবকে ঘেরায় ধরল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যায়েদ বিন হারিসকে চতুর্দিক থেকে 90 থেকে 100 জন কাফেররা চতুর্পাশ থেকে ঘেরাও করে ধরল। যায়েদ বিন হারিস জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠায়া আর চলতে পারে না। চতুর্পাশ থেকে শুরু হলো তরোয়ালে আসা। একের পরে এক যেই ঘোড়া নিয়ে যায়েদ বিন হারিস যেই ঘোড়া নিয়ে সামান দিকে অগ্রসর হয়, একটা কাফের এসে সেই ঘোড়ার হাঁটুর মধ্যে আঘাত করে। দুইটা হাঁটু, সামানের দুটা পায়ের হাঁটুর মধ্যে যখন আঘাত করে, দুইটা পা যখন জমিনে লুটে পড়ে, মুখ থুপড়ে যায়েদ বিন হারিসের ঘোড়াটুকু জমিনে থুপড়ে পড়ে গেল। যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান দিকে অগ্রসর হয়। এমন সময়ে 200 জন কাফের এসে যায়েদ বিন হারিসকে চতুর্দিক থেকে বেষ্টনী করলো। ও মুসলমান ভাইডারি আমার, যায়েদ বিন হারিসের ডান হাতের মধ্যে আঘাত করা হলো। যায়েদ বিন হারিস হাতগুলি আঘাত করার সঙ্গে সঙ্গে ডান হাত থেকে তরবারিটুকু বাম হাতে উঁচু করে ধরল। যায়েদ বিন হারিসের এই হাতটা সামান্য একটু ধরের সঙ্গে লেগিয়েছিল, ঝুলতেছিল। যায়েদ বিন হারিস হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, যায়েদ বিন হারিসের এই হাঁকাটা হাত দিয়ে সামান দিকে অগ্রসর হইতে বড় কষ্ট হয়। যায়েদ বিন হারিস এই ডান হাতটা পায়ের নিচে ফালায়া জোরে একটা টান দিল। ধর থেকে যায়েদ বিন হারিসের হাতটা আলাদা হয়ে গেল। যায়েদ বিন হারিস বাম হাতে তরবারি নিয়ে সামান দিকে অগ্রসর হয়। যায়েদ বিন হারিস আরো কাফেরদের সঙ্গে লড়তে চায়, আরো লড়তে লড়তে এক পর্যায়ে যায়েদ বিন হারিসের বাম হাতের মধ্যে কাফেরেরা তরবারি দিয়ে আঘাত করে ধরা গণ। যায়েদ বিন হারিসের ধর থেকে হাতটুকু ছিটকায় যে 10, 15, 20 হাত দূরে পড়ে গেল। যায়েদ বিন হারিস জমিনের মধ্যে লুটে পড়ল। আর যায়েদ বিন আরশের মালিকের দিকে তাকায়া বলে, ও মালিক, আমি যায়েদ বিন হারিস, আমি আল্লাহ রসুলের ঘরে পালক পুত্র ছিলাম। আমি যায়েদ বিন হারিস, আমি দিলাম 2টি হাত, ডান হাত দিয়েছি, বাম হাত দিয়েছি। কাফেরেরা আমার জমিনের মধ্যে থুপড়ায় ফেলে দিয়েছে। ও আরশের মালিক, আমার দেওয়া তুমি কবুল করে নাও। আরশের মালিক, তুমি আমাকে কবুল করে নাও। শাহাদের পেয়ালা আমারে তামান্না ছিল, আমারে কবুল করে নাও। শাহাদের পেয়ালাটুকু আমারে পান করাইয়া দাও। যায়েদ বিন হারিস সামান দিকে আর অগ্রসর হতে পারে না। যায়েদ বিন হারিস এই কালেমার ঝান্ডা পতাকাটা নিয়ে কামরা ধরায়া যায়েদ বিন হারিস উপর দিক করায়া কালেমার ঝান্ডা বাহিনী পথ করে উড়ে দিয়েছে। যায়েদ বিন হারিসের ধর থেকে যখন কাল্লা আলাদা করা হলো, সঙ্গে সঙ্গে ধর থেকে দুখণ্ডিত হয়ে গেল। ও মুসলমান ভাইরানি আমার, এই পৃথিবীতে আমনে ইসলাম আসে নাই, আমনে দুনিয়াতে ইসলাম এত বড় হয় নাই, ইসলামের রাষ্ট্র আমনে কায়েম হয় নাই। আল্লাহ রসুল যে
সোনালী যুগের সোনালী যুগ উপহার দিয়েছিল, ইসলামী যুগ উপহার দিয়েছিল। সেটা রক্তর বিনিময়ে, সেইটা ইসলামের বিনিময়ে, রক্তর বিনিময়ে, জানের বিনিময়ে, দানের বিনিময়ে দান দিয়েছিল। আল্লাহ রসুল বলে, আমার যায়েদ বিন হারেস শেষ পর্যন্ত দুনিয়ার ভেতরে ঘর ধর থেকে কল্লাটুকু যখন আলাদা হয়ে গেল, কামরায়া ধরে উপর দিক করে নিল, অমন সময়ে জাফর বিন আবু তালেব দৌড়ায় আসে, ঝান্ডাটা, কালেমার ঝান্ডাটা হাতে নাই। জাফর বিন আবু তালেব কানে কানে বলে, ও আব্দুল্লাহ বিন রওহা, ও যায়েদ বিন হারেস, আমি তোমার কাছে এসেছি, তুমি এখন কালেমার ঝান্ডাটা তুমি ছাড়ো। আব্দুল্লাহ বিন রওহা বলে, আমি যায়েদ বিন হারেসের কানে কানে যখন বললাম, ভাই তোমার হাত গেল, তোমার পা গেল, তোমার ধর থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল, তাও তুমি কালেমার পতাকাটুকু জমিনে ফেলে দাও নেই। কানে কানে বললাম। আব্দুল্লাহ বিন রওহা বলে, যায়েদ বিন হারেসের কানে কানে বললাম, আমি আব্দুল্লাহ বিন রওহা, তুমি একটু কালেমার পতাকাটা তুমি ছাড়ো, তুমি কামরায় ধরে তো কখনোই যুদ্ধই বিজয় লাভ করতে পারবে না। মুসলমান ভাই, যায়েদ বিন হারেস সঙ্গে সঙ্গে কাটা কল্লা থেকে ওই পতাকাটুকু আলাদা হয়ে গেল। যায়েদ বিন হারেসের কাছ থেকে, যায়েদ বিন হারেসের কাছ থেকে আলাদা হয়ে গেল। আব্দুল্লাহ বিন রওহা নিয়ে সামান দিকে অগ্রসর হচ্ছিল। সামান দিকে অগ্রসর হতে হতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের ময়দানে নিজেও এসেছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য কাফেররা চতুর্পাশ থেকে তীর ধনুক গুলো নিক্ষেপ করা শুরু করে দিল। আব্দুল্লাহ বিন রওহা, আব্দুল্লাহ বিন রওহা ৩৯টা তীর তার পিঠের মধ্যে বিদ্যমান হয়ে গেল। উহুদের ময়দানে আল্লাহ রসুলকে একটা আঘাত লাগতে দিল না। সাহাবীরা বলল, সাহাবীরা নিজের তাজা যুবক মানুষটা, ও সিরাজগঞ্জের যুবক ভাইয়েরা, সাহাবীরা আব্দুল্লাহ বিন রওহা নিজে যুবক মানুষ হয়ে চতুর্দিক থেকে যখন আল্লাহ রসুলকে আক্রমণ করা শুরু করে দিল, কাফেররা তীর ধনুক যখন আসা শুরু করে দিল, উত্তর দিক থেকে তীর আসে, নিজের বুকটা আব্দুল্লাহ বিন রওহা পাতায় দেয়, কখনো রসুলকে তীর ধনুক লাগতে দেয় না। উত্তর দিক থেকে আসে তবুও হাত পেতে দেয়, দক্ষিণ দিক থেকে আসে তবুও পিঠ পেতে দেয়। একের পরে এক উহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন রওহার এত কষ্ট করেছে, উহুদের ময়দানে ৩৯টি তীর খেয়েছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তীর ধনুকের আঘাত লাগিতে দেয় নাই। ভালোবাসা জায়গা মদিনা, বলো ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার হচ্ছে না নবীর আশিক হচ্ছে না, বলেন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা। এমন সুন্দর জায়গা কোথাও পাইবি না, এমন সুন্দর জায়গা কোথাও পাইবি না, সাজাইয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগার, বলেন ভালো লাগার জায়গা মদিনা,
ভালোবাসার জায়গা মদিনা, এমন সুন্দর জায়গা কোথাও পাইবি না, এমন সুন্দর জায়গা কোথাও পাইবি না। সাজাইয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগ জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। লিল্লাহে তাকবীর। দুইটা হাত আরেক করেন তো, টান টান করেন তো, দুই হাত চাঁদের মধ্যে হাত দিয়েন না। শোনেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এরম করে ঝাঁকি দাও, এরম করে ঝাঁকি দাও, ঝাঁকি দাও। এগুলো একেবারে পর্দাকে ফেলে ফেলে দাও, সমস্যা নাই। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। ইসলাম আছে যেখানে, ইসলাম নাই যেখানে, সঠিক ভোট যেখানে, রাতের ভোট যেখানে। আলহামদুলিল্লাহ, কবুল করুক, বলেন আমিন। হয় নাই? কথা বলেন, হয়েছে কিনা? দিনের ভোট রাতে হয়েছে কিনা? দিনের ভোট রাতে হয়েছে, বুঝছেন? 5 বছর পর পর একটা ভোট হয়। শোনেন, আমি কিন্তু কোনো দলীয় না, আমি দলের কোনো কিছু না। তো বলছিলাম, দিনের ভোট যে রাতে হয়েছে, দেখেন কেমনে হয়েছে। এক বুড়া বেটি ভোট দিতে গেছে। তো ভোট দিয়ে যাওয়ার পরে কয়েছে, ওই বুড়া বেটি কেন আসছিস? বলছে ভোট দিবে আসছি। বলছে আরে বুড়া বেটি, ভোট তো হয়ে গেছে, ভোট হয়ে গেছে। বুড়া বেটি বাড়িতে আঙ্কেলকেও নিষেধ করো, আঙ্কেল যদি ভোট দিতে আসে না, আঙ্কেলও তোমার আগে ভোট দিয়ে গেছে। মানে ওই বুড়া বেটির স্বামীকে বলছে। বুড়া বেটির স্বামী মারা গেছে 4 বছর হলে। কয় বছর? 4 বছর হলে মারা গেছে। এখন বুড়া বেটি বলে, হাই রে বাপরে বাপ, এত ভালোবাসলাম আর এত আদর করলাম, গোসল করায় দিলাম, মারা গেছে। মারা যাওয়া মানুষ ভোট দিতে আসলো, আমার জানালার পাশ দিয়ে রাস্তা, আমার সাথে একটু দেখাও করে গেল না। এখন ভোট কেন্দ্রে যারা আছে তাদেরকে বলছে, ও বাবা, আমার তোমার বুড়া আঙ্কেল যদি আরেকবার আসে, তাহলে মেহেরবানি করে আটকায় রেখে আমারে ডাক দিও, জনমের মতো চোখ ভরাইয়া, অন্তর ভরাইয়া একটু দেখে নিব। তো পুনরায় আবার সেই 5 বছর পর আসছে। তো বলছে এইবার যাক, এইবার আমার নায়কের সাথে দেখা হবে। বুড়া বেটি বলছে আমার নায়কের সাথে দেখা হবে। নায়কের সাথে দেখার জন্য বুড়া বেটি আচ্ছা তারে সাজিছে, লিপস্টিক, নীল পালিশ, যা কিছু দেওয়া লাগে, শাড়ি, যা যেরকম করে পরা লাগে সেই রকম করে পরাইয়া ভোট দিতে গেছে। বলছে বুড়া বেটি, তুমি কেন আসছো? এইবারও তো তোমার ভোট তো হয়েই গেছে, কিন্তু এবার আঙ্কেলকেও যেন আসতে দিও না, আঙ্কেলের ভোট গত রাত্রে হয়ে গেছে। বলছে বারবার শুধু আসে, ভোট দিয়েই যায়, আমার সাথে আর দেখা করে যায় না। আল্লাহ পাক সকলকে বুঝদান করুক, সামনে আল্লাহুম্মা আমিন। আসেন, এই পৃথিবীতে একটি সন্তান এই পৃথিবী থেকে আপনাদের এইখানে, আপনাদের পার্শ্ববর্তী এলাকায় রাজশাহী টানন একটা সন্তান নিয়ে, 2টি সন্তান নিয়ে একটি মা হাঁটতেছিল। আপনারা মনে হয় ফেসবুকে দেখেছেন, কথা বলেন। 2টি সন্তান নিয়ে একটি মা হাঁটতেছিল, ছোট্ট শিশু সন্তান, 2-2.5 বছরের সন্তান। হাট করে নলকূপের ভেতরে পাইপের একটা নলকূপ ছিল, সেখানে একটা ডিপ ছিল, টিউব ছিল, সেখান থেকে পানি উত্তোলন করত। দেখেন, মানুষ যদি কখনো হুঁশে না ফিরে আর নিজে নিজে না বোঝে যে ইসলামের জন্য ক্ষতি, দুনিয়ার জন্য ক্ষতি, সমাজের জন্য ক্ষতি, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়ার শান্তিতে বসবাস করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার তো সেই সন্তানটা ওই কূপ, যেই নলকূপের ভেতর থেকে পাইপটা উত্তোলন করা হয়েছে, উনি যদি মুসলিম হয়
উনি যদি ইসলাম বোঝে, দিন বোঝে, উনি যদি ধর্ম বোঝে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে যদি ভালোবাসতো, তাহলে নলকূপের পানির এই নলকূপ থেকে পাইপটা উত্তোলন করবার পর ওখানে ঢেকে দিত মাটি দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এমন হুঁশেহারা মানুষ উনি এই জায়গায় পাইপটা উঠালো, কিন্তু সেটা গর্ত রেখে দিল। গর্ত রেখে কি হলো, একটি মা হাঁটতেছিল দুইটি সন্তান নিয়ে, মায়ের কুল আজকে খালি হলো। 2 দিন প্রায় 24, 26, 27 ঘন্টা পর সন্তান উদ্ধার হলো, কিন্তু মায়ার সন্তান উদ্ধার হলো ঠিকই, ফায়ার সার্ভিস দিয়ে, দমকল বাহিনী দিয়ে, অনেক বাহিনী দিয়ে, প্রশাসন দিয়ে উদ্ধার করা হলো। সেই মাটি খনন মেশিন নেওয়া হলো, যন্ত্রপাতি নেওয়া হলো, অনেক কিছু করে উদ্ধার করা হলো। সন্তান মায়ে পেল, মায়ের কোলে জীবিত সন্তান আর ফিরল না, মায়ের কোলে মরা সন্তান ফিরে চলে আসলো। এই সন্তানটা মারা গেল। আমি সর্বোপরি সর্ব অবস্থায় দোষ দেব তার, আমি যেই জায়গায় আছি সেই জায়গায় যদি আমি সঠিক থাকি, তাহলে কোনো দিন কোনো মানুষের ক্ষতি হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি খাদ্যের দায়িত্বে আছি, খাদ্যের মধ্যে ভেজাল দেব না। ওজনের দায়িত্ব আছি, ওজনের মধ্যে কম দেব না। আমি কাপড়ের ব্যবসা করি, ভোগ এইটা সেইটা বুঝাইয়া কাপড় 2 নম্বর দেব না। আমি ভোট গণনার দায়িত্ব আছি, সেই জায়গায় সঠিক গণনা দেব। আমি আমার যেই জায়গায় দায়িত্ব আছি সেই জায়গায় সঠিক দায়িত্ব পালন করার সঙ্গে সঙ্গে এই দুনিয়াটা ছোট্ট জান্নাতে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? উনি ওই পাইপটা উঠাইয়া যদি গর্তটা মেহেরবানি করে যদি ওই গর্তটা পুড়ে ফেল দিত, এরকম করে মাটি দিয়ে গর্তটা পূরণ করত, তাহলে মায়ের কুল, এই সাজিদ নামে মায়ের কুলের সন্তানটুকু আর পৃথিবী থেকে অবসন্তান বিদায় নিয়ে চলে যেত না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শুরুতে আমি আপনাকে বলেছিলাম, আল কোরআনের আলো অন্তরে অন্তরে জ্বালো। আল কোরআনের আলো যদি আপনারা অন্তরে জ্বালাইতে পারেন, আপনার দ্বারা সমাজের কলুষিত হবে না, আপনার দ্বারা সমাজের কোনো ক্ষতি হবে না, আপনার দ্বারা ইসলামের কোনো ক্ষতি হবে না, আপনার দ্বারা ভাইয়ের জমি ভাই বেশি করে লেখা দেওয়া যাবে না, আপনার দ্বারা মা নিরাপত্তা থাকবে, সন্তান নিরাপত্তা থাকবে, দেশ ও জাতি নিরাপত্তা থাকবে, যতক্ষণ পর্যন্ত মানুষ কোরআনুল কারীম জীবনের মধ্যে সিটিং ফিটিং না করে নেবে। কথা বলেন ঠিক কিনা? মানুষের দরকার কোরআন। যখন মানুষ নিজের জীবনে পায়ের তালু থেকে মাথার চুল পর্যন্ত সেটিং করে নেবে, ততক্ষণ পর্যন্ত যখন সেটিং করে নেবে, তখন ওই সমাজটা এমনি পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সিগারেট খাই, সিগারেট কেন খান ভাই? এখানে একটা দেখলাম, এটা কিসের কৌটা গো? দেখি কি আছে এটা, দেখি দেন তো। লাখ ফুল দিয়েছে না? একটি মা লাখ ফুল দিয়েছে। আল্লাহ তাআলা সেই মাকে কবুল আর মঞ্জুর করে, আল্লাহুম্মা আমিন। এই যে জর্দা খান না, বেরি খান, সিগারেট খান, আমি আপনাকে বলি, বেরি, সিগারেট, জর্দা কই থেকে আসছে? কথা বলেন, কই থেকে আসছে? কই থেকে আসছে? আলাপাতা। কই থেকে আসছে? আলাপাতা। মানে ওই যে তামাকের যে চাষ হয়, তামাক থেকে, তো রংপুর টংপুর বাদ দেন, তামাক থেকে চাষ হয়, তামাক থেকে জর্দা হয়, তামাক থেকে বেরি হয়, সিগারেট হয়, তামাক থেকে আরও গুল হয়, অনেক কিছু হয়। আচ্ছা, আপনাদের যদি কারো ডায়াবেটিস হয়, তাকে যদি বলা হয় ডায়াবেটিস হয়েছে, তুমি চিনি খাইতে পারবা না, তবে রসমালাই খাইতে পারবা, খাওয়া যাবে? শুধু নাম ভেনো খাওয়া যাবে, তবে তুমি চিনি খাইতে পারবে না, সুগার খাইতে পারবে না, তবে তুমি নাটোরের কাঁচাগোল্লা খাইতে পারবা, খাওয়া যাবে? তাহলে মনে করেন যার ডায়াবেটিস হয়েছে তার জন্য চিনি খাওয়া, সুগার খাওয়া হারামের মতো। কথা কন, এটা কথা বোঝানোর জন্য বলছি, মানে কথাটার ওজন বোঝানোর জন্য বলছি। তারা ডায়াবেটিস যারা রোগ আছে, তারা যদি চিনি এবং তারা যদি সুগার বেশি খায়, তাদের ক্ষতি হবে, অকালে মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসো যুবক ভাইয়েরা, তোমরা যে সিগারেট খাও, এটা টেনশন থাকলেও খায়। কথা বলেন, কারণে অকারণে খায়, এটা আমি ভাষা বুঝি না। কয় বন্ধু আজকে সেকা খাইছি, বেকা হয়েছি, একটা সিগারেট লাগা। শুরু কইছে বন্ধু নতুন গার্লফ্রেন্ডের সাথে
এই যে গত রাত্রে মেসেজে কথা হয়েছে সিগারেট লাগা, বলছে বিয়ের বাড়ি এসেছি সিগারেট লাগা, বলছে শেষ পর্যন্ত বলে আমি টেনশনে আছি, ডিপ্রেশনে আছি, সিগারেট লাগাও, তাও লাগা। বলে আজকে খুব মন খুশি, আজকে গরুর গোশতে ভাত খাইছি, খুব আনন্দ মাস্তি করেছি, বক্সের সাথে লেসেছি, লাগা সিগারেট, কতক্ষণ। আবার আজকে খুব ডিপ্রেশনে আছি, লাগা সিগারেট, কতক্ষণ। আবার বলছে দোস্ত আমার না 3 দিন হলে পায়খানা হয় না, লাগা সিগারেট। বলছে আজকে পায়খানা হয়েছে, খুব খুশি, লাগা সিগারেট। তাহলে সিগারেট কিসের জন্য? এই যুবক, সিরাজগঞ্জের যুবক, সিগারেট কিসের জন্য? সিগারেট তোমাকে কোনো কিছু ফায়দা দেবে? আসেন মুসলমান ভাইরা রে আমার, যায়েদ বিন হারেস আইনে চলে গেল, পৃথিবী থেকে যখন বিদায় নিয়ে চলে যায়, আব্দুল্লাহ বিন রওহা যুদ্ধ করতে করতে সামান দিকে অগ্রসর হচ্ছিল। এমন সময় আব্দুল্লাহ বিন রওহার চতুর্পাশ থেকে 300 ইহুদি এসে 300 বেদিন 300 জন ইহুদি এসে আব্দুল্লাহ বিন রওহার চতুর্পাশে ঘেরাও যখন করা শুরু করলো, আব্দুল্লাহ বিন রওহাকে জমিনে নামানো হলো। আব্দুল্লাহ বিন রওহার সর্বপ্রথমে আব্দুল্লাহ বিন রওহার ডান পায়ের মধ্যে আঘাত করলো। হাদিসের মধ্যে এসেছে আব্দুল্লাহ বিন রওহার ডান পায়ের মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন রওহার ধর থেকে ডান পাটা ছিটকে যে জমিনে পড়ল। আব্দুল্লাহ বিন রওহার তারপরে বাম পায়ের মধ্যে আঘাত করল। আব্দুল্লাহ বিন রওহার বাম পাটা জমিনে ছিটকায়া পড়ে গেল। হাতের মধ্যে আঘাত করল, ছিটকায়া পড়ে গেল। বাম হাতে আঘাত করল, ছিটকায়া পড়ে গেল। আব্দুল্লাহ বিন রওহার জিহ্বাটুকু, ওই ইহুদিরা জিহ্বাটুকু বাহির করে নিয়ে, আব্দুল্লাহ বিন রওহার জিহ্বাটুকু বাহির করে নিয়ে বারবার বাবলা কাটা দিয়ে, পাটা যুক্ত কাটা নিয়ে বারবার জিহ্বার মধ্যে খসানো শুরু করে দিল। আব্দুল্লাহ বিন রওহার কলিজাটুকু চেরা হলো তরবারি দিয়ে। কাফেররা ইহুদিরা আব্দুল্লাহ বিন রওহাকে এত কষ্ট দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আব্দুল্লাহ বিন রওহাকে এত কষ্ট দিল, এই বুকটা ফাড়াইয়া আব্দুল্লাহ বিন রওহার কলিজাটুকু বের করে ইহুদিরা চাবায়া জমিনের মধ্যে ফেলে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুদ্ধ সর্বলাস্টে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যুদ্ধের ময়দানে বিজয় লাভ করল। বিজয় লাভ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যুদ্ধের ময়দানে যেই সাহাবীগুলো শহীদ হয়ে গিয়েছে ওই সাহাবীগুলো আমার সামনে নিয়ে আসো। সাহাবীরা কারো কান নাই, কারো ঘাড় নাই, কারো পা নাই, কারো চোখ নাই, কারো জিহ্বা নাই, কারো ধর থেকে কল্লা আলাদা করা হয়েছে। অনেক সাহাবীকে নিয়ে আসা হলো। আল্লাহর নবীর সামনে সাহাবীদেরকে স্তূপ করানো হলো। আল্লাহর নবী যায়েদ বিন হারেসের হাত পা গুলো নিয়ে বুকের সাথে আলগায় ধরে বলে, যায়েদ বিন হারেস আমার পালক পুত্র ছিল। এই পুত্রটা আসবার পর আমার ঘরে যতদিন খাইছে আর যতদিন থেকেছে, যায়েদ বিন হারেসের বাবা মা নিতে আসতেছিল। যায়েদ বিন হারেস বলে, আল্লাহ রাসূল আপনার দরবারে মায়ের ভালোবাসা পেয়েছি, বাপের ভালোবাসা পেয়েছি, স্নেহ পেয়েছি। আমি যায়েদ বিন হারেস কখনো বাড়িতে যেতে পারবো না। আপনার দরজা দিয়ে
তামাম জিন্দাগি ছেড়ে দেব, পিতা মাতার ছেড়ে দেব, আমি যায়েদ বিন হারেস আপনার কদম ছাড়তে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ বিন হারেসের হাত পা গুলো মস্তক একত্রিত করে বুকের সাথে জোরে ধরে বলে, ও আরশের মালিক, এখন পর্যন্ত যায়েদ বিন হারেস যা করেছে আমি খুশি, তুমি যায়েদ বিন হারেসের প্রতি খুশি হয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেসের সমস্ত মাথা মস্তক গুলি হাত পা গুলি একত্রিত করে যায়েদ বিন হারেসের হাত পা গুলি একত্রিত করে আল্লাহ রাসূলের থুতু মোবারক কাটা জায়গাগুলো ধোয়া হলো আর একত্রিত করা হলো। আল্লাহ পাক বলে, আমার নবীর থুতুর ইশারার কারণে, বরকতের কারণে হাত পা গুলো একত্রিত করে দিলাম। যায়েদ বিন হারেসের হাত পা গুলো একত্রিত হয়ে গেল। জাফর বিন আবু তালেব, জাফর বিন আবু তালেবকে ডাকা হলো, বলা হলো জাফর বিন আবু তালেবের লাশটা নিয়ে আসো। জাফর বিন আবু তালেবের লাশটা নিয়ে আসা হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর বিন আবু তালেবের লাশটা বুকের মধ্যে এটাল একটি সাহাবী বুকের মধ্যে জড়ায়া ধরে আরশের মালিকের দিকে তাকিয়ে বলে, জাফর বিন আবু তালেব দুইটি সন্তান ছিল, এই দুইটি সন্তানের মায়া না করে জাফর বিন আবু তালেবের দুইটি সন্তান পেছন থেকে আব্বু আব্বু করে ডাকে। জাফর বিন আবু তালেব দুইটি সন্তানের দিকে তাকালো না, স্ত্রীর দিকে তাকালো না, সন্তানের দিকে তাকালো না। জাফর বিন আবু তালেব যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেল। শাহাদাতের পেয়ালা পান করল। আল্লাহ পাক, তুমি আমার জাফর বিন আবু তালেবের পাশে তুমি থাকবা। আল্লাহ তুমি তার প্রতি রাজি খুশি হয়ে যাও। আল্লাহ পাক আরশের মালিক বলে, জিবরাইল আমিন দিয়ে বলে, ও জিবরাইল আমিন, আমার আল্লাহ রাসূলকে খবর দাও, জাফর বিন আবু তালেবের ধরটা জমিনে পড়ে আসে, কিন্তু জাফর বিন আবু তালেবের অন্তরটুকু রুহটুকু জান্নাতের ভিতর হুরে গেলমা নিয়ে টানাটানি করছে। অযুবক মুসলমান ভাইরা রে আমার, আমি আপনি দুনিয়ার মোহ করে, দুনিয়ার পৃথিবীর মোহ করে দুনিয়াতে কত মহব্বত করি। ও যুবক, জাফর বিন আবু তালেব তোমার মতো আর আমার মতো সকলের মতো মানুষ ছিল, যুবক ছিল। দুনিয়ার ওই ভূতেরে প্রেম প্রীতি না করে, দুনিয়ার মেসেঞ্জারে কারো সময় না দিয়ে, ফেসবুকে কারো সময় না দিয়ে আল্লাহ এবং আল্লাহর দ্বীনের জন্য, রাসূলের জন্য, কোরআনের জন্য যদি মাঠে ময়দানে নেমে পড়তে পারে, আর কোরআনের জন্য যদি শহীদের সুহাদা পান করতে পারে, দুনিয়ার একটা মেয়ের জন্য পাগল হয়ে, দুনিয়ার স্ত্রীর জন্য পাগল হয়ে, সন্তানের জন্য পাগল হয়ে ইসলামকে ভুলে গেলে, কোরআনকে ভুলে গেলে, আল্লাহরে ভুলে গেলে, কিন্তু আমার আল্লাহ পাক বলে, দুনিয়াতে যারা ইসলামের স্ত্রীর মায়া ত্যাগ করে, সন্তানের মায়া ত্যাগ করে, মেয়ের মায়া ত্যাগ না করে, সংসারের মায়া ত্যাগ করে ইসলামের মধ্যে গণ্ডি হবে, কোরআনের জন্য, ইমানের জন্য, আল্লাহর জন্য, আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা শহীদি তামান্না নিয়ে ঘোরাঘুরি করবে, তাদের মৃত্যু যদি জড়ো হয়, আমি আল্লাহ পাক তাদের শহীদি মর্যাদা দিয়ে পার করায়া নিব। দুনিয়ার কে মিস কল দেয় আর তার পাশে সময় দাও, আর সময় দিও না। এখন আসো,
সিরাজগঞ্জের মুসলমানেরা সময় দেয় আল্লাহ এবং আল্লাহ রসুলের কোরআন এবং আল্লাহর কোরআনের দিকে এবং রসুলের দিকে, আল্লাহর প্রতি। কথা বলেন ঠিক না? সময় দেব কাকে? সময় দেব কাকে? আবার এমন সময় আসতে পারে এই দুনিয়ার ভেতরে ইসলাম নিয়ে সিনেমিনি খেলা হতে পারে, সেই সময় ঝাঁপিয়ে পড়ব আল্লাহ এবং আল্লাহর কোরআনের জন্য। কথা বলেন ঠিক না? আল্লাহ এবং আল্লাহর কোরআনের জন্য ঝাঁপিয়ে পড়লে কারো স্ত্রী বিধবা হবে, সন্তান বিধবা হবে, কেউ ইতিম হবে, কারো মা হারাবে, কেউ বাবা হারাবে, কারো সন্তান বাবা হারাবে, কারো স্ত্রী তার স্বামী হারাবে। বারবার হারাতে রাজি আছি, কিন্তু কোরআন এবং ইসলাম হারাতে সিরাজগঞ্জের মুসলমান রাজি নয়। কথা বলেন ঠিক না? জাফর বিন আবু তালেব দুনিয়ার ভেতর থেকে চলে গেল। আব্দুল্লাহ বিন রওহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীটা আব্দুল্লাহ বিন রওহার লাশটা বুকে জড়ায় ধরে বলে, আব্দুল্লাহ বিন রওহা, আজকে তো ফুল সজ্জার কথা ছিল, আজকে বাসর সজ্জার কথা ছিল। আব্দুল্লাহ বিন রওহার জন্য তোমরা কবর খনন করো। আব্দুল্লাহ বিন রওহার জন্য কবর খনন করা শুরু করে দিল। সাহাবীরা শেষ পর্যন্ত আব্দুল্লাহ বিন রওহার কবরটা খনন শেষ করা হলো। এখন নামাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন রওহার লাশটুকু নিছে, নিজেই লাশটুকু জমিনের মধ্যে কবরের মধ্যে নামায়া আরশের মালিকের দিকে তাকায়া বলে, ও আরশের মালিক, আব্দুল্লাহ বিন রওহা এত সুন্দর একটা সাহাবী ছিল। আব্দুল্লাহ বিন রওহা এত সুন্দর একটি সাহাবী ছিল। এই সাহাবীটি আজকে বসর সজ্জার কথা ছিল, ফুল সজ্জার কথা ছিল। আব্দুল্লাহ বিন রওহা ফুল সজ্জা না করে, বসর সজ্জা না করে যুদ্ধর ময়দানে এসে তোমার কোরআনের জন্য, তোমার ইসলামের জন্য শহীদ হয়ে গেল। আব্দুল্লাহ বিন রওহার লাশ কবরে নামায়া আল্লাহ পাক বলে, এই আব্দুল্লাহ বিন রওহা এখন পর্যন্ত ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য যা কিছু করেছে, আমি আল্লাহ পাক তোমারে বলছি, আমি রাসূল, তুমি খুশি হয়ে যাও। আমি রাসূল আব্দুল্লাহ বিন রওহার প্রতি খুশি। আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও খুশি আব্দুল্লাহ বিন রওহার প্রতি, আমার আল্লাহ খুশি আব্দুল্লাহ বিন রওহার প্রতি। বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সাহাবী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। এর জন্যই এই পৃথিবীতে ইসলাম কবুল হয়েছে, ইসলাম পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতএব মুসলমান ভাইরারে আমার, ইসলামের জন্য জান এবং মাল, ইসলামের জন্য জীবন কুরবান করা যদি লাগে, ভবিষ্যতে ইসলামের পক্ষে যদি থাকা লাগে, কোরআনের পক্ষে যদি থাকা লাগে, ভবিষ্যতে ইসলাম এবং দ্বীনের জন্য এবং কোরআনের জন্য, হকের জন্য, বাতিলকে রুখবার জন্য কে কে ময়দানে ঝাঁপিয়ে পড়বেন? দুহাত তুলে আল্লাহর কাছে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনে আলো, লরে তাকবীর। এখন মনে হয় খালি গণভবনটা ফাঁকা লাগে। কথা গান ঠিকই না? গণভবনে আর মমতাজ গান গায় না। মমতাজ গান গাইবে কই থেকে? গণভবনটা এমন করে ফাঁকা হয়ে গেছে, গান গাওয়ার মতো আর কেউ নাই। কথা কন ঠিক কিনা? দেশে আগুন লাগাইয়া, জনগণে জ্বালাইয়া, পালায়া সাইরা গালি ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। ও বুবুরে
গণভবনটা এখন ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? কন আমার সাথে কন। দেশে আগুন জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া, জনগণে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গালি ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন হচ্ছে না বলেন। দেশে আগুন জ্বালাইয়া, হাত তোলেন, একটা হাত তোলেন তো, একটা হাত তোলেন, বলেন। দেশে আগুন জ্বালাইয়া, জনগণে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গালি ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ও ডাইনি রে, গণভবনটা এখন। তুমি অধিকারের কথা বললে, বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেছে তুমি বড় স্বৈরাচার। তুমি অধিকারের কথা বললেন, বলেছিলে রাজাকার, দেশবাসী যাই না গেছে তুমি বড় স্বৈরাচার। তুমি অধিকারের কথা বললেন, বলেছিলে রাজাকার, দেশবাসী যাই না গেছে তুমি বড় স্বৈরাচার। তোমার নাই তো শরম লাজ, তুমি বড়ই লাটকবাজ। কথা বলেন। তোমার নাই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। কাউয়া ডাকে না আর কাকা, বলেন। কাউয়া ডাকে না আর কাকা। গণভবনটা এখন ফাঁকা ও বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ও ডাইনি রে, গণভবনটা এখন। খেলা হবে, খেলা হবে। কে? শামীম ওসমান কন। খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না। খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না। মমতাজের বুক ফাটা গান যে হয় না, মমতাজের বুক ফাটা গান যে আর হয় না। ওরে তোমার পলকের ঝলক তো আর তো দেখা যায় না। ওরে কাউমা কাজের ডালে বসে কাউমা কাউমা ডাকে না। কথা বলেন ঠিক কিনা?